বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খানা। ইসলামের ভিতরে খানা খাওয়ার হুকুম আছে। তো খানাটা অ্যাকচুয়ালি বর্তমানে জামানার ভিতরে আজকে শুধুমাত্র আলোচনা করব, যুক্তি দিব। আমার কাছে একটা কিতাব আছে, জাদিদ সায়েন্স এবং সুন্নাহ, দুই জিলদে। তো এই কিতাব নিয়ে আলোচনা করব। কিতাবের ভিতরে অনেক সুন্দরভাবে লিখছেন যে খানা আমি আপনি কোন সময় খাবো। অ্যাকচুয়ালি বর্তমানে জামানায় দেখেন খানার বিভিন্ন ধরনের নাম দিচ্ছে, ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ, বিভিন্ন আরো ইংরেজিতে নাম আছে। তো অ্যাকচুয়ালি ইসলামে এই বিষয়ে কি বলে খানার বিষয়ে? তো খানা তো খেতেই হবে। আমার আপনার যে সময় স্বাস্থ্য যদি ঠিক না থাকে, আমি আপনি ইবাদত কিভাবে করব? এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো খানার সম্পর্কে ইসলামে এরকম শরিয়া এরকম আদেশ আছে যে যে সময় আবার আপনার ভুক লাগবে, খিদা লাগবে, খিদা পাবে, ওই সময় খানা খেতে হয়। এরকম কোনো নির্ধারিত টাইম নাই। তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের যেটা মামুল, সে মামুল অনুযায়ী তো আমরা জানি যে 2 মাস চুলা জ্বলতো না, শুধুমাত্র খেজুর এবং পানি খাইয়েই ওনারা থাকতেন। তো এটা তো কোনো টাইম টেবিল ছিল না, যে সময় পিপাসা, ভুক লাগতো, খিদা লাগতো, ওই সময় কোনো খেজুর বা পানি খেয়ে নিতেন। এরকম ভাবে গুজারা হইতো কত কত দিন, 2 দিন 3 দিনও না খাইয়েই শুধুমাত্র পানি এবং খেজুর বা পানি খেয়েই মানে দিন কাটতেন ওনাদের। তো এই জন্য এরকম ভাবে কোনো রুটিন ছিল না যে সকালে নাস্তা করতেন, দুপুরে এই টাইমে খাইতেন, রাত্রে অমুক টাইমে খাইতেন, এরকম কোনো পাওয়া যায় না। হ্যাঁ, আলবাত্তা এরকম পাওয়া যায় শরীয়তে। নাস্তার ব্যাপারে কোরআনে একটা ইঙ্গিত পাওয়া যায় যে হজরত মুসা আলাইসালাতুসাল্লাম যে সময় খিজির আলাইসালাতুসাল্লামের সঙ্গে সাক্ষাতের জন্য যান, ওই সময় যেটা ভাজা মাছের কথা যেটা কোরআনে বলছেন আর কি। সো নাস্তার কথা সেখানে পাওয়া যায়, ইঙ্গিত পাওয়া যায়। তো তারপরে দুপুরের খানাটা বর্তমানে ওলামাই কেরাম বলেন যেটা খাওয়ার যেটা নিয়ম, দুপুরে খাই আমি আপনি, খাওয়ার পর অল্প সময় কাইলুল্লাহ করতে হয়। তো সকালে নাস্তা করি, তো নাস্তার ভিতরে প্রোটিনযুক্ত আহার খাইতে হবে, যেরকম ফল ফ্রুটস আছে, গাখির আছে আপনার, তারপরে মধু আছে, কালো জিরা আছে, এই সমস্ত নাস্তার ভিতরে খেতে হয়। দুপুরে খানাটা একটু হেভিও যদি আমি আপনি খাই, তথাপি খেয়াল করতে হবে যে 3 ভাগের 1 ভাগ খানা খেতে হবে, 1 ভাগ পানি খেতে হবে। তো খানা অল্প কমই খেতে হবে। তারপরে 20, 25, 30, 35, 40 মিনিট পর্যন্ত কাইলুলা আমি আপনি করতে পারি। কাইলুলা করাটা সুন্নত, হাদিসের ভিতরে আছে যে খানা খাওয়ার পরে কাইলুলা করো, কেন? শয়তান কাইলুলা করে না, তো এই জন্য কাইলুলা করতে হয়। তো তারপরে রাত্রের খানাটা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কোনো সময় মানে ঈশার আগেই খেয়ে নিতেন, তারপরে নামাজ পড়ে ডাইরেক্ট শুয়ে পড়তেন। তো এরকম ভাবে রুটিন ছিলেন। তো আমরাও এই রুটিন বানাইতে পারি। আমরা রাত্রে খানার পর ঈশার আগেই যদি খাই, মাগরিবের পরেই খানাটা ভালো। আমাদের মাদ্রাসার যেটা খানার যেটা রুটিন আর কি, এটা আমরা তো সারা বছর দেখে এই ছোট্ট থেকে দেখতেছি যে মাদ্রাসার যেটা পরিবেশ, খানার যেটা রুটিন, রাত্রের খানাটা আসরবাদী দিয়ে দেয়, মাগরিবের আগেই খানা খাইয়ে বাস মাগরিবের পরে শুধুমাত্র পড়া। তো এই জন্য রাত্রের খানাটা মাগরিবের পরে পরেই বা ঈশার আগে আগে খেয়ে নিয়ে বাস ঈশার নামাজ পড়ে ডাইরেক্ট আমরা শুইতে পারি। তো এটা হচ্ছে খানার সব থেকে ভালো একটা মানে নিয়ম আর কি, সময়। তো এরকম ভাবে যদি আমরা খানা খাই বা যদি আমরা টাইম টেবিল জিন্দিগির সাথে মিলাতে পারি, আমার আপনার স্বাস্থ্যটা ভালো থাকবো। আর আশা করি বিভিন্ন ধরনের সায়েন্টিস্ট বর্তমানে বলে বিভিন্ন ধরনের যুক্তি, কিন্তু এটাই হচ্ছে সহি তরিকা। নাস্তা করতে হবে, দুপুরে একটু খান, আর রাত্রে অল্প হালকা ফুলকা খান। তো এরকম ভাবেই ইনশাল্লাহ খানা যত কম খাবেন তত ফায়দা। মানুষকে কোনো সময় বেশি খাওয়ার জন্য জোর জবরদস্তি করবেন না, কোনো ফোর্স করবেন না, বা কোনো ধরনের অসুবিধা দিবেন না যে খানা জোর করে মানে এই ধরনের খানা খেলেবেন না। কারণ খানা মানুষকে আমি আপনি বলতে পারি যে আমার যেটা মানে আমি ব্যক্তিগত যদি আমি মতামত দেই, আমার ব্যক্তিগত মতামত হিসেবে মানুষকে যত বলবেন যে খানা কম খান, খানা কম খান, খানা কম খাইতে বলবেন। কারণ ফতোয়ায় হিন্দিয়ার ভিতরে লেখছেন যারা খানা বেশি খায় তাদের আহ, মানে এই বয়ানে বা কথায় মানুষে আসর করে না। এই জন্য খানা সব সময় কম খেতে হবে।